নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে সমৃদ্ধির এই উৎসব। মূলত ধনতেরাস বা ধন ত্রয়োদশীর মধ্যে দিয়েই দীপাবলি উৎসবের সূচনা হয়ে যায় গোটা দেশ জুড়ে। পানিহাটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রত্যেক বছর 7 নিউজের পর্দায় আমরা পানিহাটির ধনতেরাস উৎসবটা তুলে ধরি, কিভাবে মানুষ পালন করছে। এবছরও আমরা চলে এসেছি পানিহাটির ঠাকুর কর্নার মার্কেটে। এই ঠাকুর কর্নার মার্কেটে প্রচুর সোনার উপর দোকান রয়েছে, বলা যেতে পারে জুয়েলারির দোকান রয়েছে, যেখান থেকে মূলত পানিহাটিবাসী তো বটেই, অন্যান্য সংলগ্ন এলাকার বাসিন্দারাও এখান থেকে এই ধনতেরাস উপলক্ষে সোনার উপর গয়না কিনতে আসে মানুষজন। কেমন ভিড় হয়েছে পানিহাটির এবার ঠাকুর কর্নার মার্কেটে, সেটা দেখতে এবারও চলে এসেছি আমরা এখানে। কিন্তু যেটুকু আমরা এই মুহূর্ত পর্যন্ত দেখতে পাচ্ছি, তাতে অন্যান্য বার ঠিক এই সময়টাতে, মানে সান্ধ্যকালীন সময়টাতে যে ভিড়টা দেখতে পাই আমরা, কিন্তু সেটা এবছর দেখতে পাচ্ছি না। মূলত মানে যেটা মনে করা হয় বা যেটা কথিত আছে যে এই দিনে সোনা রূপো বা ধাতুর জিনিস কিনলে তা কুবেরের ভান্ডারের মতোই অক্ষয় হয়। আর এই উপলক্ষে সুখ সমৃদ্ধি কামনায় অনেক গৃহস্থের বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবেরের পুজোরও আয়োজন করা হয়ে থাকে। পুজোরও নির্দিষ্ট সময় রয়েছে এবং এই সোনা বা রূপোর গয়না কেনারও নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়টা ধনতেরাসের সময় এবার কতক্ষণ দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন, এবং ইতিমধ্যেই বেশ কিছু মানুষ চলে এসেছেন সোনার উপর গয়না কিনতে। কিন্তু আবারও বলছি, অন্যান্য বার আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্যান্য বার যে ভিড়টা আমরা দেখতে পাই, এবছর কিন্তু সেই ভিড় কোথাও অমিল। সোদপুর ঠাকুর কর্নার মার্কেটে এই সন্ধ্যের বেলাটা ভিড় উপচে পড়ে। আমরাও কোনো দোকানে ঢুকে বিক্রেতা বা ক্রেতার সঙ্গে কথা বলতে পারি না, এতটাই ভিড় থাকে। কিন্তু কোথাও যেন এবার সেই ভিড়টা নেই। কি কারণে? আমরা পুজোর আগেও সোদপুর মার্কেট ঘুরে দেখেছিলাম যে ক্রেতার সংখ্যা অত্যন্ত কমে গিয়েছে, বিক্রি বাট্টা সেরকম নেই বললেই চলে, তেমনটাই জানিয়েছিলেন দোকানদারেরা, বিক্রেতারা। আমরা ধনতেরাসে এসে দেখতে পাচ্ছি সোদপুর ঠাকুর কর্নার মার্কেটে ধনতেরাস উপলক্ষে যথেষ্ট ভিড় হয়, কারণ এখানে প্রচুর জুয়েলারির দোকানপাট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মালা দিয়ে, আলোর সজ্জা দিয়ে। যেহেতু দীপাবলি উৎসব এর মাধ্যমেই ধনতেরাসের মধ্যে দিয়ে শুরু হয়ে যায়। খুব সুন্দর করে ঠাকুরকর্নার মার্কেটটা সাজিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটা দোকান সেজে উঠেছে, প্রত্যেকটা দোকানে প্রচুর সোনার গয়নাও রয়েছে। কিন্তু সেই ভিড়টা, যারা ক্রেতারা যারা কিনতে আসবেন, কোথাও যেন সেই ভিড়টা অমিল। আমরা বরঞ্চ ক্রেতাদের সাথে কথা বলি যে কি পরিস্থিতি এবার। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরগুলো বাইরে থেকেই দেখা যাচ্ছে, যেহেতু কাঁচের দরজা, বাইরে থেকেই দেখা যাচ্ছে। দোকানের ভেতরেও কিন্তু ভিড় নেই বললেই চলে। আমরা বরং বিক্রেতাদের সাথে কথা বলি, যে যারা সারা বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছে, দীর্ঘ বছর ধরে পানিহাটি ঠাকুর কর্নার মার্কেটে যাদের দোকান রয়েছে এবং ধনতেরাসের অপেক্ষায় সারা বছর ধরে থাকেন, তারা কি বলছেন বিক্রেতারা। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিক্রেতাদের সাথে। আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে কাচের দরজা দিয়ে ক্রেতার সংখ্যা বা ক্রেতার উপস্থিতি রয়েছে বটে, কিন্তু কোথাও একটা সেই সংখ্যাটা বেশ অমিল। আমরা একটু কথা বলি। দাদা, আমি একটু এসেছি, বলছি এবছর মানে বিক্রেতার সংখ্যা কি কোথাও একটু কম বলে? হ্যাঁ, একটু তো কম আছে, কেননা সোনার রেটটা এত হাই, যার জন্য পুরো মার্কেটটা একটু ভিড় নেই। তো পুরো মার্কেটে কোনো জায়গায় এত রেটে মানুষের তো একটা ব্যাপার আছে না, টাকা পয়সা নেওয়ার মতন তার একটা পরিস্থিতি থাকা দরকার। হালকা হালকা মাল চলছে, কিছু অতিরিক্ত বেড়েছে। হ্যাঁ, এটাই কারণ, আর কিছু নেই। এমনি মানুষের ইচ্ছে আছে নেওয়ার, কিন্তু উপায় নেই, পয়সা নেই। কম পয়সা কম বাজেটের ভিতরে মাল নিচ্ছে। এই বছরটা সবচেয়ে হাই বেশি সোনার রেটটা।
আর মানুষের এখন ইচ্ছে থাকলেও উপায় নেই কিছু করার। সেই জন্যই সোনার কিন্তু গেল বছর একটা রুপোর কয়েন 400-300 ভিতর হতো, এখন 1000-2000 এর ভিতরে চলে আসছে। যেটা 400 থেকে সেটা হাজারে চলে আর যাচ্ছে। সোনার কেমন সোনা তো এখন 1,25,700 টাকা এখন। মানে যেটা গত বছরে যেটা একটা আংটি নিতে গেলে পরে আপনার যখন 10,000, 12,000 হতো, সেটা এখন 20,000, 25,000 হয়ে গেছে। 10-12 হাজারে সোনার আংটি 20-25 হাজার। 25,000 হয়ে গেছে। এই এই কারণেই এখন মানুষের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আপনার নাম? যাদব সেন কর্মকার। ধন্যবাদ। আমি একটু ক্রেতাদের সাথে কথা বলি। শ্যামল দা, একটু আমি একজন ক্রেতার সাথে কথা বলি যে আপনি কি ধনতেরাস উপলক্ষে কিনতে এসেছেন? হ্যাঁ, দাম বলে না প্রচুর আমরা কিনতে পারছি না। তখন আমি অল্পর দিকে যাচ্ছি যে কত কমে কিনা যায় রেঞ্জের মধ্যে কিনে আমার ওটাকে মানে নিয়ম রক্ষা ধনতেরাসের জন্য রক্ষা করছি আমরা। অতিরিক্ত বেড়ে যাওয়াতে আমরা একটা টিপের পাতা হোক, একটা ছোট একটা লাকছাবি হোক, এরকম ভাবে আমরা নিচ্ছি। আমি সোদপুর। আমি রিনা প্রামাণিক। আপনারা শুনলেন যে বিক্রেতা ক্রেতা উভয়ই বলছেন যে অত্যন্ত দাম বেড়েছে। আমি এই দোকানের যিনি কর্ণধার তার সাথে কথা হচ্ছে। ম্যাডাম, এবার কোথাও আমরা নিজেরাও দেখতে পাচ্ছি, আপনারাও বলছেন যে ভিড় সেই অর্থে নেই। এই অন্তত সন্ধ্যেবেলাটা ভিড় উঠছে কমে, কারণটা দামের জন্যই। সেটাই, হ্যাঁ, এত দামটা বৃদ্ধি পেয়েছে, আরো বেশি দামটা কি অতিরিক্ত অনেকটাই বেশি হয়েছে, অনেকটাই মানে বাইরেই, বলতে গেলে বাইরেই চলে গেছে। আপনার নাম? অঙ্কিতা কর্মকার। হ্যাঁ, বলুন। মধ্যবিত্তের বাইরে এটা হয়ে গেছে, যা দাম হয়ে গেছে এই দামে কেনা অবশ্যই। ধনতেরাসের দিন কেনাকাটি ছাড়াও আপনার দোকানে সারা বছর ধরে জমিয়ে ধনতেরাসের দিন নেওয়ারও একটা প্রচলিত আছে, সেটাও সেই ব্যবস্থাটা এখন কেমন? অনেক কমে গেছে। এবছরটা কম, হ্যাঁ, এবছরটা সেটাও কম। দাম এতটা বৃদ্ধি পাওয়াতে দাম বৃদ্ধি পাওয়ার জন্যই এখন কাস্টমারটা অনেক কমে গেছে। এরকম পরিস্থিতি মানে শুধু সাম্প্রতিক অতীতে কোনো বছর কোনোদিনও হয়নি এরকম, কোনোদিনও হয়নি। এই প্রথমবার। আপনার কত বছর? আমার 13 বছরের ভিতরে 13 বছরই প্রথম। এই প্রথমবার যে এত দাম বেড়ে গেছে, এত কাস্টমার কম। আপনার নাম? আমার নাম উত্তম কর্মকার। আচ্ছা, আপনারা শুনলেন ক্রেতা বিক্রেতা উভয়ই একই কথা বলছেন যে দাম অত্যন্ত বেড়ে গিয়েছে, সোনার দাম অত্যন্ত বেড়ে গিয়েছে এবং সেই কারণেই মানুষের, বিশেষত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। তাই নিয়ম রক্ষার্থে সামান্য সোনা কিনে তারা তাদের এই ধনতেরাস বা ধন ত্রয়োদশী পালন করছেন। কিন্তু অনেকে আবার সাধ্যের বাইরে হওয়ায় অপারগ হয়েছেন, এইটাও তাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। সেই উপলক্ষে আমরা যেটা অনুমান করেছিলাম বা যেটা আশঙ্কা করেছিলাম যে ভিড়টা নেই, সেটা কিন্তু স্বীকার করে নিলেন ক্রেতা বা বিক্রেতা উভয়। আমরা একটা দোকানের ছবি তুলে ধরলাম, আমরা কথা বললাম তাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আরো দোকানের ছবি দেখাচ্ছি, কারণ এই মানে পানিহাটির সোদপুরের এই ঠাকুর কন্যার মার্কেটে অসংখ্য দোকান রয়েছে এবং এটা বলা যায় যে সোনার কারবারিদেরই এটা মার্কেট, বা এই পানিহাটি সহ সংলগ্ন অঞ্চলের মানুষজন এখান থেকে সোনা কেনেন বা আমরা ধনতেরাসের সেই ছবিটা দেখতে পাই। এবং এবছর সেই ছবিটা দেখতে এসে আমাদেরও অবাক লাগলো। আমি কম্পেয়ার করছি, যেহেতু মানে আমরা পুজোর আগেও সাধারণ মার্কেট যেমন জামা কাপড়ের মার্কেট ঘুরে দেখেছিলাম যে পরিস্থিতি, এবছর সোনার উপর অর্থাৎ গয়নার মার্কেটটাও কিন্তু সেই একই পরিস্থিতি। ফলে ভিড় নেই, দাম বেড়েছে, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনা বা হলুদ ধাতু। এমনটা যেমন আমরা প্রত্যেক দিনকার সংবাদের শিরোনামে দেখতে পেতাম, আজকে দেখতে পাই বলা চলে। আজকে কিন্তু এই মার্কেটে ধনতেরাসের দিন এই মার্কেটে এসে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ভিড় কোথাও একটা অনেক। আপনাদের প্রত্যেকটা দোকানের বাইরে থেকেই আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু কাঁচের দোকান দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দোকানে দু একজন কাস্টমার আছে বটে, কিন্তু এই থেকেও প্রচুর পরিমাণে ভিড় থাকে এই সময়টাতে। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গার ছবিটা। এটা সোদপুর ঠাকুর কর্নার মার্কেট,
সেখানে কিন্তু এই পরিস্থিতি। এবার সব দোকানই প্রায় ফাঁকা, প্রায় বলা মানে বললে ভুল হবে, ফাঁকাই বলা চলে, একেবারেই ফাঁকা, কোনো কোনো দোকানে কাস্টমার নেই বললেই চলে। আর যে কটা দোকানে কাস্টমার আছে সেখানকার ক্রেতা বিক্রেতা উভয়ই স্বীকার করে নিলেন দাম অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তুই শুনবি না? এখানে পরপর একাধিক দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে কিন্তু একই পরিস্থিতি, ভিড় কোথাও একটা অমিল। আমরা সেই ছবিটাও দেখতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম একটু কথা বলি, কিছু কিনলেন ধনতেরাসে? এবার কি দামটা বেড়েছে? দাম তো বেড়েছে। মানে কোনোভাবে কি কম্প্রোমাইজ করতে হলো? যেটা কিনতে সেটা কিনতে পারেননি এরকম? না, আমি যেটা কিনেছি আমি সেটাই নিয়ে যাচ্ছি। যেটা কিনেছি মানে সোনার উপর উভয়ের দামে কি খুব বেড়েছে? সবাই তাই বলছে, বা ভিড়টা কোথাও কম? না, দামটা আছে, একটু দাম বেড়েছে, কেন আমি শুনেছি তো দাম বেড়েছে। মানে সেটা আপনি নিজেও এসে দেখলেন? হ্যাঁ, আপনি আমি কি আমি কিনলেন? আমি একটা নেকলেস কিনলাম। সেটাই কিনতে এসেছিলেন? কেমন লাগে? মানে প্রত্যেক বছর কেনেন আপনি? হ্যাঁ, প্রত্যেক বছর এই দোকান থেকেই নিয়ে যাই, আমাদের ছোটবেলা থেকেই যাচ্ছে। ধনতেরাসের দিন নিয়ে যান। আপনার নাম? আমার নাম ঝুমা দাস। কোথা থেকে? আমি 70 থেকে। থ্যাংক ইউ। কেউ বা বললেন যে সোনার দাম অবশ্যই বেড়েছে, সে কথাটা স্বীকার করে নেবার পাশাপাশি যেটা বললেন যে তারা প্রত্যেক বছর যেহেতু নেন, তাই এবছরও তাদের এই নিয়ম রক্ষার্থে এই ধনতেরাসের দিন গয়না কেনার রীতি তারা পালন করলেন, কিন্তু যথেষ্ট ম্যাডাম সোনা কিনতে এসছেন, গয়না কিনতে এসছেন? কিনেছেন? না না, মানে এবার কি দামটা বেশি না কম? অনেকটাই বেশি এবার। অনেকটা বেশি। তাহলে কি কোথাও কম্প্রোমাইজ করতে হয়েছে? যেটা ইচ্ছে ছিল সেটা হ্যাঁ, এবার যেটা ভারী ওইটা সেটা লাইট করতে হয়েছে। ইউটিলাইজ করতে হয়েছে। অনেকটাই কি বেশি? কারণ অনেকটাই বেশি, অনেকটাই বেশি। অনেকটাই বেশি। কত বছর ধরে কি পালন করছেন এই রীতিটা? আমি প্রায় 10 বছর ধরে কিনে যাচ্ছি। এবছর একটু দাম এবছর হ্যাঁ। কোথা থেকে এসছেন? আমি ঘোলা। আপনার নাম? রাধাস। সবার মুখে একই কথা, দামটা অনেকটাই বেশি, যার জন্য কম্প্রোমাইজ করতে হচ্ছে। তবে আমরা যেটা দেখছি, যাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব হচ্ছে তারা করছেন, কিন্তু আসেননি বহু মানুষ, অর্থাৎ কিনতে পারেননি বহু মানুষ। ধনতেরাসে এই বিষয়টা আমরা যেটা তুলে ধরলাম আপনাদের সামনে, সেটা কিন্তু পানিহাটি ঠাকুরকোনার মার্কেটের ছবিটা আমরা প্রত্যেক বছরই তুলে ধরি। এবছরও তার ব্যতিক্রম হলো না, কিন্তু এবছর এসে একটা ব্যতিক্রম ছবি দেখতে পেলাম। একজন ব্যবসায়ী জানালেন, বিক্রেতা জানালেন, তারা 13 বছর ধরে বিজনেস করছেন, এই ব্যবসা করছেন, কোনো বছর এই পরিস্থিতি হয়নি। এবছর এতটাই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনার দাম এবং রূপোর দাম, যে সাধারণ মানুষ কিনতেই পারছেন না। আর যারা কিনছেন, তারা যেখানে একটা নেকলেস কিনতেন, সেখানে সেটা হয়তো আরো ছোট 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 জিনিসে পরিণত হয়েছে, কারণ দামের সঙ্গে কুলোতে পারছেন না। দাম বৃদ্ধির ফলে এবার কিন্তু পানিহাটির ঠাকুরকোনার মার্কেটে এসে আমরা দেখলাম ধনতেরাস উৎসব কারু কারু ক্ষেত্রে নিয়ম রক্ষার্থে তারা পালন করছেন, গয়না কিনছেন বটে, কিন্তু অনেকেই এবার আর গয়না কিনতে আসতে পারেননি। ভিড়টা উধাও, এক কথায় বলা চলে। আপনাদের আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের খবর কেমন লাগছে জানাবেন, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।